আসলে প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, তার একটা স্বপ্নের আবাসন থাক, ঠিকানা থাক, যেন সারাদিনের ক্লান্তি ঘুষিয়ে যখন বাসায় বা তার আবাসনে প্রবেশ করে তখন একটা যেন প্রশান্তির আমেজ চারদিকে কাজ করে। যেহেতু আমাদের স্বপ্ন, আমাদের ডিমান্ড, যে কাউরি স্বপ্ন বা ডিমান্ড, সেটা আসলে নিজের রূপ দেওয়ার চেয়ে যে রূপকার বা শিল্পী তার মাধ্যমে দেওয়াটাই অনেক রিয়েলিস্টিক হয়ে ওঠে। তো সেই লক্ষ্যে আসলে আমরা খুঁজতে থাকি যে কার দ্বারা আমরা আমাদের এই স্বপ্নগুলোকে, আমাদের এই রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তুলতে পারি আমাদের এই বরাদ্দকৃত ইউনিটটাতে। তো যাই হোক, যে কোনোভাবেই আমরা ইউনিফাই আর্কিটেক্টের সন্ধান পাই এবং তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। আমাদের লিভিং রুম, ডাইনিং রুম এবং চারদিকের সিনারিও যেন মোটামুটি একটা ওপেন স্পেসে থাকে, সবগুলো যেন একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। সো আমরা আমাদের সেই কথাগুলো যখন সলিমুল্লাহ সাহেবকে বললাম এবং উনি আমাদেরকে যে আশ্বাসটা দিলেন যে ওনার উপর কিছুটা ছেড়ে দিতে, আমাদেরও কিছু মতামত দিলেন, ওনারও কিছু মতামত থাকলো। সো উনি আসলে আমাদের কিছু ডিজাইন দিলেন। সো ওনার প্রাথমিক যে ডিজাইনগুলো ছিল সেগুলো দেখে আমাদের আসলে পছন্দ হয়ে গিয়েছিল। ঢুকেই একটা লিভিং স্পেস আছে, লিভিং স্পেসে ঢুকেই ডান দিকে আছে আমাদের টিভি ক্যাবিনেট, টিভি কনসোল। তার পাশে আছে বুকশেলফ এবং অন্য আদার সাইডে আছে আমাদের সোফা সেট যেটা, সেটা। এবং তারপরেই দেখা যাচ্ছে যে আমার ডাইনিং রুম ওখান থেকেই দেখা যাচ্ছে এবং ডাইনিং রুমের পরেই আমাদের একটা মোটামুটি সাইজের একটা বারান্দা আছে, ওপেন স্পেস আছে এবং সেখান থেকে ন্যাচারাল বা প্রকৃতি সেটা আমরা ইজিলি অবলোকন করতে পারি। ডাইনিং এবং ড্রয়িং রুমের এন্ট্রি করার পরেই হাতের বাম পাশেই আমাদের আসলে মাস্টার বেড। সো মাস্টার বেডে বেসিক যে সকল নেসেসারি থিংস থাকে, যেমন ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওনারা আমাদের সাজেস্ট করেছিলেন যে বিভিন্ন ধরনের কলাম বা উঁচু নিচু যে জিনিসগুলো ছিল সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য, একটা সুন্দর লুক নিয়ে আসার জন্য প্যালমেটের সাজেস্ট করেছিলেন। তো সেটা আসলে করার পরে লুকসটা আসলে রুমের অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। বিশেষ করে ক্যাবিনেটের স্ট্রাকচারটা এবং কালারটা অসাধারণ। আমার একটা স্বপ্ন ছিল যে আমার নিজের একটা অনেক সুন্দর একটা রুম থাক। আমি চেয়েছিলাম যে আমার রুম ব্লু এবং হোয়াইট কালার দিয়ে হচ্ছে একটা প্রাকৃতিক এনভায়রনমেন্ট তৈরি হবে। সলিমুল্লাহ আঙ্কেলের সাথে আমি আমার স্বপ্নটা শেয়ার করি। আমি চেয়েছিলাম যে আমার পিসি ডেস্ক আর আমার পড়ার টেবিল মানে একসাথে কম্বাইন হয়ে একটা এল শেপ টেবিল হবে, আর সলিমুল্লাহ আঙ্কেল ওইটা বাস্তবে পরিণত করে। সো গেস্ট বেডের সাইজটা আসলে তুলনামূলক অনেক ছোট, তারপরেও এই অল্প স্পেস
জাস্ট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন উনি ওনার এক্সপিরিয়েন্স দ্বারা আমাদেরকে সহযোগিতা করেছেন। গেস্ট বেডে দেখা গেছে যে একটা ছোট্ট রিডিং টেবিল বসানো আছে এবং সেখানে ক্যাবিনেট করা আছে। একটা বাসার বা ইউনিটের খাদ্য যোগানের মেইন যে জায়গা বা প্রিপারেশনের যে জায়গা সেটা হলো কিচেন। সেই কিচেনে যে আমার ওয়াইফ আছে বা যারাই থাকে যে কোনো বাসায়, তার জীবনের অনেকটা সময়ই কিচেনে পার করতে হয়। সো সেখানকার পরিবেশ বা এনভায়রনমেন্ট বা লুক যেটা, সেটা যদি অ্যাট্রাকটিভ হয়, রিয়েলিস্টিক হয়, তাহলে সেখান থেকে কাজ করার আগ্রহ থাকে এবং মনোনিবেশ করতে পারে প্রপারলি কাজগুলো করার। আঙ্কেল আমাদের বাসাটা সুন্দর করে দেওয়ার জন্য ধন্যবাদ।